পঞ্চায়েত থেকে নোটিশ পাঠানো হয়েছে কাজটা বন্ধ রাখার জন্য। কোনো যদি ওদিকে না যায় সেই হিসাব করে মিস্ত্রিরা মাটি খুঁড়ে সেইভাবে কোনো রকমের কাজ করেছে। করা হয়েছে, পিলার উঠে গেছে, ওপরে এতটা দেয়াল হয়ে গেছে, প্রায় 2 সপ্তাহের বেশি কাজ হয়ে গেছে। এখন যে পঞ্চায়েতে ওনার অবজেকশন হলো, আগে ছিল যখন আমাদের এই দোকানের ছাদটা ছিল, এখানে কিন্তু চাপা গাঁথনিটা ছিল, সেই চাপা গাঁথনিটাকে আমরা ভেঙে লিংটনের জন্য ভাঙতে হয়েছে। মানে ভাবা যায়, মানে অযৌক্তিক কারণ, মানে কি বলবো, মানে গায়ে পড়ে ঝগড়া করা যেটাকে বলে না, অ্যাকচুয়ালি সেই জিনিস। হ্যালো এভরিওয়ান, আজ আবারও অনেক দিন পর আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আমি। অ্যাকচুয়ালি বেশ কয়েকদিন হলো আমার ঠিকমতো নিয়মমাফিক ভিডিও পোস্ট করা হচ্ছে না, কারণ আমি খুবই ব্যস্ত আছি। দেখতেই পাচ্ছ এখানে মানে ঘর হচ্ছে এবং বাড়িতে যেহেতু কাজ হচ্ছে, এই বিষয়ে এখানে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে আমি ভিডিও করার, বাইরে কোথাও যাবার বা ভিডিও এডিট করার সময়টা মানে পেরে উঠছি না। অ্যাকচুয়ালি এটা আমারই একটা জিনিস হচ্ছে, আমার আরেকটা স্বপ্ন পূরণ হতে চলেছে। কমপ্লিট হওয়ার পর তোমাদের তো অবশ্যই দেখাবো। আর ঘর বাড়ি দেখতেই পাচ্ছ কী পরিস্থিতি, মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার বাপের বাড়িতে। নিচে যে বাবার দোকান, আর এই যে সামনে এটা বাবার দোকান, আর ওপরেই হচ্ছে যেটা নতুন ঘরটা তৈরি হচ্ছে, ওপরে হচ্ছে। তো ঘর দৌড় চারিদিকে একেবারে অগোছালো অবস্থা, অল্প জায়গার মধ্যে বুঝতে পারছো চারিদিকে সব কিছু তছনছ। আর এতটাই ব্যস্ত, তাই কোথাও বেরোনো হচ্ছে না, ব্লগ করা হচ্ছে না, তাই ভাবলাম এইটাই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করা যাক। বাট একটা তৈরি হতে হতে একটা ভীষণই একটা সমস্যায় পড়েছি, তা সেটাও তোমাদের জানাচ্ছি। আজ তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার জন্য আসলাম। সকাল থেকে আমার মন মেজাজ ভীষণই খারাপ। মানে কি বলবো, আর কিছু মানে কি বলবো আমি বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি তোমাদের দেখালামই আমার ঘর তৈরি হচ্ছে, আর ভেবেছিলাম খুব তাড়াতাড়ি এই কাজটা শেষ হয়ে যাবে এবং সম্পূর্ণটা রেডি করার পর তোমাদের সাথে শেয়ার করব। বাট আজ এমন একটা মানে অসুবিধার মধ্যে পড়েছি, মানে যার জন্য যাই হোক তোমাদের সাথে জিনিসটা শেয়ার না করে পারলাম না, তাই আসলাম। তা কাজটা শেষ কবে হবে এখন আর জানি না, মানে কবে যে আমার এই ঘরটা তৈরি হবে এখনো কোনো ঠিক নেই। কারণ এই দেখো, পঞ্চায়েত থেকে নোটিশ পাঠানো হয়েছে কাজটা বন্ধ রাখার জন্য। এটা আমাদের কালকে দিয়ে গেছে আমাকে। তা কালকে সব কিছু নিয়ে এত ব্যস্ত ছিলাম, দৌড়োদৌড়ি ছুটোছুটি করতে হয়েছে, তাই আর কালকে ভিডিও করতে পারিনি বা তোমাদের জানাতে পারিনি। তাই আজকে ভাবলাম তোমাদের সাথে জিনিসটা শেয়ার করা যাক, তোমাদেরও কিছু মতামত নেওয়া যাক। তা কালকে এটা দিয়ে গেছে, মেন এর কারণ হচ্ছে পঞ্চায়েত থেকে অবজেকশন জানানোর কারণ হচ্ছে আমাদের কোনো একজন প্রতিবেশী এই বিষয়ে অবজেকশন জানিয়েছেন, মানে পঞ্চায়েতে গিয়ে লিখিত অবজেকশন জানিয়েছেন যে এই ঘরটা করাতে তাদের নাকি অসুবিধা হচ্ছে। তা সেই কারণেই আপাতত নোটিশটা পাঠানো হয়েছে। তা পঞ্চায়েতে গেছিলাম যে কি কারণ বা কি ঘটনা, তা মোটামুটি যা জানলাম, এখন আপাতত ওখানে গিয়ে সব কিছু আলোচনা করতে হবে। আর যেহেতু মা বাবা বাড়িতে নেই, মানে অ্যাকচুয়ালি মা বাবা গেছে বেড়াতে গ্যাংটক, এবার মা বাবা না আসলে, যেহেতু এটা মানে আমার বাবার নামে জায়গাটা, এবং বাবা না আসলে তো সমস্যার সমাধান হওয়া সম্ভব নয়, ওই কারণে আমাদের অপেক্ষা করতে হচ্ছে। না হলে হয়তো যা দিয়েছে সেটা হয়তো পঞ্চায়েতে গেলে মিটমাট হয়ে যেত এবং কাজ আমার বন্ধ রাখতে হতো না, কিন্তু যেহেতু ওরা এখন না আসা পর্যন্ত কিছু করার নেই, ওই কারণে কিছু করার নেই। মিস্ত্রি এখন কাজ বন্ধ, মিস্ত্রি আসছে না, কাজটা বন্ধ রাখতে বাধ্য হয়েছি আমরা। কারণ মা বাবা আসুক, তারপরে যে পঞ্চায়েতে যে যোগাযোগ করব, কথা টথা বলে আলোচনা করে তারপর একটা মিটমাটে আসা হবে, তারপরে যে কাজটা আবার কমপ্লিট করা হবে। কিন্তু এই যে প্রতিবেশী আমাদের যেটা কাজটা বন্ধ রাখার জন্য যেটা অভিযোগ করেছেন, সেইটা তোমাদের চলো আগে তোমাদের পুরো জিনিসটা আমি দেখিয়ে দিই। মানে আমাদের জায়গাটা কতটা, আমাদের কোন জায়গায় ঘরটা হচ্ছে, বা যিনি অবজেকশন জানিয়েছেন তার বাড়িটা কোন জায়গায়, সবটুকু তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে তোমরা তোমাদের মতামতটা অবশ্যই দিও যে আমরা ভুল কোথায়, বা কোনো ভুল হতেই পারে, হচ্ছে কি না, বা যদি কোনো রকম সাজেশন থাকে অবশ্যই দিতে পারো, যদি আমরা মানে কাজে লাগাতে পারি অ্যাকচুয়ালি। তো চলো আগে তোমাদের দেখিয়ে দিই আমাদের ঘরটা কোন জায়গা হচ্ছে, সম্পূর্ণটা তোমাদের দেখিয়ে। এই যে এখান দিয়ে ঢুকে, এটা হচ্ছে আমাদের গার্লস স্কুল। আর এই দেখো আমাদের অলরেডি এখানে একটা ঘর ছিল, তার ওপরে মানে এটা বাবার দোকান অ্যাকচুয়ালি, তোমাদের নিচ থেকে দেখাবো। আর ওইটাও আমাদেরই একসাথে, দেখতেই পাচ্ছ। তবে এই দোকানের ওপরে আমার ঘর হচ্ছিল।
এই দেখো এতটা কাজ হয়ে গেছে, মানে লিংটন পর্যন্ত এই দুটো দেওয়ালের কাজ কমপ্লিট হয়ে গেছে, হয়ে এখানে আপাতত বন্ধ রাখতে হয়েছে। চলো তোমাদের এই জায়গাটা থেকে দেখাই একটু। এই যে দেখতে পাচ্ছ, এই যে হচ্ছে গার্লস স্কুল, আর এই দেখো আমাদের, আর এই যে গলিটা দেখছো এইটাই হচ্ছে যিনি প্রতিবেশী অবজেকশন জানিয়েছে তার জায়গা, মানে তার বাড়ি ঢোকার জায়গা। নিচ থেকে দেখাবো, এই যে সুপারি গাছগুলো ওনাদেরই, কিন্তু দেখতেই পাচ্ছ কোনোটাই লাইন বরাবর না, একটা টেরা বেঁকা, মানে উনি মানুষটাই ওরকম, মানে যখন যিনি সুযোগ পেয়েছেন তখন এক একটা জায়গায় এসে লাগিয়ে দিয়েছে, মানে যতটা পারে না সবসময় উনি চেষ্টা করছেন মানে ভেতরে আসার। আর এই যে কাটা গাছগুলো দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে আমাদের সীমানা, ঠিক আছে? নিচ থেকে দেখালে তোমরা আরো ক্লিয়ার জিনিসটা বুঝতে পারবে। তো চলো নিচে যে দেখাচ্ছি তোমাদের। তো এই যে আমাদের দোকান, এই যে বাড়ি, আর এই যে দোকান, তার উপরে হচ্ছে ঘর। আর যেহেতু দোকানের নিচে মানে সেরকম একটা ভিত নেই, ওই কারণে উপরে ঘর করার জন্য আমাদের চার কোনায় 4টে পিলার পুঁততে হয়েছিল। এই যে পিলার তো দেখতে পাচ্ছ একদম কিন্তু আমরা দোকানের সাথেই তুলেছি, মানে সেটা নিয়েও সমস্যা। এই দেখো এই হচ্ছে কাটা গাছ, তার কতটা ভেতরে দেখতেই পাচ্ছ তোমরা, কতটা ভেতরে দোকানটা। আর এই যে যিনি অবজেকশন জানিয়েছেন এইটা গার্লস স্কুল, এটা আমাদের বাড়ি, আর তাদের রাস্তাটা হচ্ছে, চলো তোমাদের দেখাচ্ছি কতটা ভেতরে। চলো, মানে দেখতে পাচ্ছ কতটা, এই যে আমাদের এই যে উপরে কাজ হচ্ছে এখানে, হ্যাঁ, আর ওনাদের বাড়িটা চলো দেখবে। ওই যে ভেতরে দেখতে পাচ্ছ কতটা ভেতরে, ওই দেখো, দেখেছো কতটা ভেতরে, মানে কোথায় ওনাদের বাড়ি আর কোথায় আমাদের কাজ হচ্ছে, হ্যাঁ, এতটা রাস্তা গিয়ে। এবার চলো, প্রথমত অবজেকশন জানানো হয়েছিল পিলারের জন্য। তো এই পিলারটা যেহেতু আমাদের জায়গা এখানটা খুবই শর্ট বলে আমরা এদিকে দেয়াল কেটে ভেতরে পিলারটা করেছিলাম, বাট এইটা কথা ছিল, এইটাও দেখো ভেতর দিয়েই করা, ঠিক আছে, সমানেই করা। বাট এইখানে পিলারটা করার সময় মাটি তো কাটতে হয়, কেটে যে খাঁচাটা তৈরি হয়, খাঁচাটা কিন্তু আমাদের সীমানার মধ্যেই আছে, বাট মাটি কাটার সময় তো একটু বাড়তি কাটতে হবে। আমাদেরকে ডেকে বলা হয়েছিল যে মাটি কাটার সময় একটু হয়তো আপনার সাইডে যেতে পারে, তো ওটা তো সঙ্গে সঙ্গে ঢেকে দেওয়া হবে, চাপা দিয়ে দেওয়া হবে, সব কিছু বলা হয়েছিল। কিন্তু তারপরেও প্রথমত হ্যাঁ করাতেও পরবর্তীতে যখন কাজ শুরু হয় তখন এসে ওনারা সবাই মিলে গন্ডগোল শুরু করেন যে না, মাটিটুকুও ওইদিকে কাটা যাবে না। তা যাই হোক, সেই কথা অনুযায়ী আমাদের এখানকার যে মেম্বার আছেন উনি মেম্বারকে ডেকে দাঁড় করিয়ে আমাদের এই যে কাটার যে, এই যে দেখতে পাচ্ছ কাটা তারটা, মানে কাটা গাছের যে বেড়াটা, ওই সীমা বরাবর আমাদের মানে সুতো টেনে, দড়ি টেনে ওখান দিয়ে গর্ত করে একদম মানে এক কোনা, মানে এক কোনা যদি ওদিকে না যায় সেই হিসাব করে মিস্ত্রিরা মাটি খুঁড়ে সেইভাবে কোনো রকমে কাজ করেছে। মানে বুঝতেই পারছো এদিকে কিন্তু ওনাদের কোনো রাস্তা নেই, এটা কিন্তু মেন রোডের মধ্যে পড়ছে, তার সত্ত্বেও মানে একটা গন্ডগোল করার তো কিছু একটা চাই, তেমনি মানুষটাই ওরকম। মানে এইখানে মাটি খোঁড়া হবে, যেখানে দেখতে পাচ্ছ এটা রাস্তা, ওনাদের বাড়ি এদিক থেকে কতটা দূরে, কিন্তু এইখানে পর্যন্ত মাটি কেন ওনার ওইদিকে কাটা হবে সেই নিয়ে গন্ডগোল। তো যাই হোক, সেটাও সমস্যার সমাধান করা হলো, সেইভাবে মিস্ত্রিরা কোনো রকমের কাজ করেছে। এবং বাকি পিলারগুলো তো আমাদের বাইরে থেকেই তুলতে হয়েছে। এই দেখো এটা কিন্তু দোকানের বাইরে দিয়ে পিলারটা, ঠিক আছে, বাইরে দিয়ে কাজ হয়েছে। এই দিকটাও তাই সেম বাইরে দিয়ে করতে হয়েছে, কারণ ভেতরে এটা জায়গা তো সম্ভব না, যেহেতু ওই দিকটা আমাদের সমস্যা বলে ওই সাইডটা আমাদের, এই কোনার দু সাইডটা কিন্তু আমাদের ওই কারণে মানে ভেতর দিয়ে করা হয়েছে, যাতে যেহেতু জায়গার সমস্যা। এইবারে এখন ওনার সমস্যা হলো, মানে এতদিন সবকিছু বলা হয়েছে, করা হয়েছে, পিলার উঠে গেছে, ওপরে এতটা দেয়াল হয়ে গেছে, প্রায় 2 সপ্তাহের বেশি কাজ হয়ে গেছে। এখন যে পঞ্চায়েতে ওনার অবজেকশন হলো আমরা নাকি ঘরের মানে এটা বাড়িয়েছি, ওপরে যে নাকি সানসেট করেছি। চলো এবার তোমাদের দেখাচ্ছি আমাদের সানসেটটা কোন জায়গায় এবং ওনার জায়গায় কোথায় গেছি। এই যে তোমাদের দেখালাম আমাদের জায়গা এই বরাবর, এবার দেখো ওপরের ঘরটা।
এবার ওপরটা দেখে বলো তো তোমরা, আমরা মানে আমাদের ঘরটা ওদের সীমানায় গেছে কিনা দেখো, তোমাদের সব দিক দিয়ে ভালো করে দেখিয়ে দিচ্ছি। ওদের সীমানায় গেছে কিনা একটু আমাকে জানাও। আর ওপরের আমাদের কাজ হচ্ছে এটা জাস্ট এখানে কোনো জালনা হবে না, কোনো মানে জল বেরোনোর জায়গা বলো, ড্রেন মানে যেটাকে বলে ড্রেন হোক বা জালনা বা অন্য কিছু, কোনো কিছুই হবে না। এই যে গ্যাপটা রাখা হয়েছে এখানে আমরা মনে করেছি যে দেয়ালটা না দিয়ে এখানে একটা ফিক্সড কাজ দেবো, জাস্ট দেখতে সুন্দর লাগার জন্য এবং বাইরেটা যাতে দেখা যায় সেই কারণে। সো এখানে তো কোনো জানলা হবেও না এবং তার উপরে কোনো সানসেট থাকছে না। জাস্ট এই যে চাপা গাঁথনি যেটা অলরেডি আগে ছিল, যখন আমাদের এই দোকানের ছাদটা ছিল এখানে কিন্তু চাপা গাঁথনিটা ছিল, সেই চাপা গাঁথনিটাকে আমরা ভেঙে লিংটনের জন্য ভাঙতে হয়েছে, ভেঙে সেইটাকেই ওপরে দেওয়া হয়েছে। চাপা গাঁথনিটা যতটা থাকে ততটাই এবং সাইড দিয়ে সেই লেভেলেই আমরা এই যে বের করেছি জাস্ট একটা ডিজাইন করার জন্য। দেখতে পাচ্ছ এখন ওই সানসেট ফানসেটের ডিজাইন থাকেও না, ওগুলো সব পুরনো ডিজাইন হয়ে গেছে। এইটা জাস্ট আমরা এই চৌকো টাইপের একটা ডিজাইন করব এবং সেটা সব দিকেই করা হয়েছে। দেখো সামনের দিকটাও করা হয়েছে, সামনের দিকে নারকেল গাছের জন্য এই পাশটা করতে পারিনি বলে ওই পাশটাও করিনি, মাঝখানে একটা করা হয়েছে। পরে যখন সাজানো হবে তখন পুরো জিনিসটা বোঝা যাবে অ্যাকচুয়ালি ডেকোরেশন হওয়ার পরে, কারণ সামনে আরও অনেক কিছু লাগাবো আমরা। আর এই দিকটা দেখতেই পাচ্ছ তো, এই জানলাটাও এটা জানলা নয়, এটা একটা ফিক্সড কাজ থাকবে যার উপরে কোনো সানসেট ফানসেট কিছুই থাকছে না, জাস্ট একটা দেয়াল। তো এইটাতে নাকি ওনাদের সমস্যা, এটা নাকি ওনাদের জায়গায় চলে গেছি। আর এই দিকটায় আমরা এই জানলাটা করব আমরা অ্যাকচুয়ালি এই দিকে, এই জন্য বড় জানলা রেখেছি। চলো উপর থেকে দেখাচ্ছি। যেহেতু এটা কোনো ঘর হচ্ছে না, এটা অ্যাকচুয়ালি এখন বলবো না, হোক তারপরে বলবো, সারপ্রাইজ। তা যাই হোক, এইখানে জানলাটা যেটা দেখালাম এটা তো জানলা না, এটা একটা ফিক্সড কাজ থাকবে। মেন আমাদের জানলা হবে এই দিকটা, এই দেয়ালটাতে জানলা হবে এবং যেহেতু একটাই জানলা ওই জন্য এটাকে যথেষ্ট বড় রাখা হয়েছে। প্রায় এটা 8 ফুট বাই 4 না 4.5 এরকম রাখা হবে অ্যাকচুয়ালি। তা সমস্যাটা এবার দেখো, তোমাদের দেখি দিই। এই যে এইটা হচ্ছে ওনাদের সমস্যা, এইটুকুটা বের করা। কেন এই যে খাসটা দেখছো এইটা নিয়ে সমস্যা, ওনাদের সমস্যা হলো বৃষ্টি যখন পড়বে তখন নাকি এখানে ধাক্কা লেগে নিচে পড়বে, ওনাদের জায়গায় বৃষ্টির ছাট পড়বে। মানে ভাবা যায়, মানে অযৌক্তিক কারণ, মানে কি বলবো, মানে গায়ে পড়ে ঝগড়া করা যেটাকে বলে না, অ্যাকচুয়ালি সেই জিনিস। মানে ডাইরেক্ট যখন বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা ডাইরেক্ট ওনাদের জায়গায় পড়ছে না, আমাদের এইখানে মানে এই জায়গায় বৃষ্টি পড়ে বৃষ্টির ছাটটা ওনার দিকে যাবে। ঠিক ওই কারণে পঞ্চায়েতে অবজেকশন জানানো যে আমরা নাকি এক্সট্রা বেরিয়ে গেছি। তা তোমাদের তো দেখালাম সবটুকু, তোমরা একটু তোমাদের মতামতটা দিও, তোমরা জানিও যে আদৌ আমরা ওদের জায়গায় গেছি কিনা বা এটা নিয়ে কোনো সমস্যা হতে পারে কিনা। তারা কি বলুন তো, একদম প্রথম দিন থেকে গন্ডগোল। এই যে নিচে দেখতে পাচ্ছ, মিস্ত্রিরা প্রথমে কাজ করার সময় আমাদের এখানে জায়গা শর্ট থাকায়, মানে আমাদের উঠোনটা তো পুরোটা ভরে আছে, ওই জন্য এইখান থেকে মিস্ত্রিরা গিয়ে এই দিক দিয়ে ঢুকেছে, ঠিক আছে? মিস্ত্রিরা এইখান দিয়ে গিয়ে এইদিকে আমাদের ঘরে ঢুকে গেছে। তো মিস্ত্রিরা ওই রাস্তা দিয়ে কেন হেঁটেছে সেই নিয়েও মিস্ত্রিদের সাথে গন্ডগোল শুরু করেছিলেন। তা কোনো কিছু হলেই মানে একটু 19 থেকে 20 হলে না, একটা পাতা, গাছের পাতা যদি ওনার ওইদিকে চলে যায় সেটা নিয়েও ফুল ফ্যামিলি চলে আসে ওনারা গন্ডগোল করতে, সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি। তো যাই হোক, অনেকদিন হয়নি, ভেবেছিলাম ঠিক আছে বয়স হয়েছে সব কিছু, কিন্তু এখনো পর্যন্ত ওনাদের সেই মেন্টালিটি চেঞ্জ হয়নি। মানে একটা গায়ে পড়ে ঝগড়া করা, কারণ এটা কোনো যুক্তি হতে পারে না যে বৃষ্টির ছাড়টা এখানে এসে ওনাদের জায়গায় ছিটবে। তো যাই হোক, উনি অবজেকশন জানিয়েছেন, এবার অবজেকশন যখন জানিয়েছে এখন কিছু করার নেই, সেটা তো মিটমাট করতে হবে পঞ্চায়েতে গিয়ে। তা মা বাবা আসুক, আপাতত ওই জন্য 2 দিন কাজ বন্ধ। ওই জন্য আমার মনে মেজাজ খুব একটা ভালো নেই, কারণ এতদিনে যদি মানে কাজটা হতো ঠিক টাইম মতন, তাহলে লিংটন তো ঢালাই হয়ে যেত আজকে, কারণ এই পাশের দেওয়ালটা এখনো বাকি আছে, এইটা হয়ে যেত। আর এই দিকটা লিংটন পর্যন্ত তুলে আজকে কিন্তু লিংটন ঢালাইটা হয়ে যেত। তা ঠিক আছে, 2 দিন লেট হবে, বাট হবে তো অবশ্যই। হ্যাঁ, তা এরপরে মা বাবা আসুক,
তারপরে কি হচ্ছে না হচ্ছে পঞ্চায়েতে লোকজন এসে বা কি মীমাংসা হয় সেটুকুও তোমাদেরকে জানাবো সবটাই অবশ্যই। যখন প্রথমটা জানিয়েছি শেষটুকুও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তাছাড়া তোমাদের যেটুকু দেখালাম তোমাদের কি মতামত বা যদি কোনো সলিউশন থেকে থাকে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আমি খুব খুব উপকৃত হব। যার জন্য তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করা, কারণ তোমরা আমার অ্যাকচুয়ালি একটা ফ্যামিলি মেম্বার। তা জিনিসটা ফ্যামিলি মেম্বারের সাথে সমস্যা, যেমন আমরা ঘুরতে যাচ্ছি বেড়াতে যাচ্ছি যেমন আনন্দের মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি, ঠিক তেমনি এটা একটা আমার কষ্টের জায়গা, এটা একটা দুঃখের বিষয়, সেটাও অবশ্যই ফ্যামিলি মেম্বারদের সাথে মানে শেয়ার করা উচিত। দুঃখটা তাতে একটু হলেও কম হয় কি, তাই তো? আমার কিন্তু হয়। তা ওই কারণেই তোমাদের সাথে শেয়ার করা। তা বাস, আর আজকে আর কিছু বলার নেই। মা বাবা আসুক, তা আসলে পরে কালকে চলে আসবে। এই মানে অবজেকশনটা দেওয়া হয়েছিল কালকে, তা কালকে অলরেডি কাজে বন্ধ গেছে, আজকে বন্ধ গেছে। তা কালকে মা বাবা আসবে, কালকে আস্তে আস্তে রাত হবে, তো হয়তো কাল আর হবে না, পরশু হয়তো যাব আমরা। তা যা হোক, দেখা যাক কি হয় না হয়। তা তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই।